ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে খালি হাতে আলাস্কায় গিয়েছিলেন পুতিন। সঙ্গী ছিল শুধুই তার শক্তিশালী ব্যক্তিত্ব। বিপরীতে নিজের সামরিক শক্তি নিয়ে হাজির হয়েছিলেন ট্রাম্প। পুতিনের মাথার উপর দিয়ে উড়িয়েছেন অত্যাধুনিক B-2 বোমারু বিমান। ট্রাম্প পুতিনকে যে লাল গালিচায় অভ্যর্থনা দিয়েছেন তার দুপাশেও দাঁড়িয়েছিল যুদ্ধবিমান। আর এই দুই নেতার বৈঠকটাই অনুষ্ঠিত হয়েছে আমেরিকার এক সামরিক ঘাঁটিতে। কিন্তু পুতিনকে বিন্দুমাত্র কাবু করতে পারেনি ট্রাম্পের সামরিক শক্তি। পরের মাঠে খালি হাতে ট্রাম্পকে পরাস্ত করেছেন পুতিন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিজেদের বিশেষ বিমানে করে আলাস্কার মার্কিন সামরিক ঘাঁটি এলমেন্ডর্ফ রিচার্ডসনে পৌঁছান ট্রাম্প ও পুতিন। প্রথমে বিমান থেকে নেমে পুতিনের জন্য অপেক্ষা করেন ট্রাম্প। পরে পুতিন বিমান থেকে নেমে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন সারেন। কুশল বিনিময়ের পর দুই নেতা পাশাপাশি হাঁটতে শুরু করেন। এমন সময়ে হঠাৎ করেই আকাশে গর্জন তুলে উড়ে আসে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান। আর তাকে সঙ্গ দেয় 4টি F-22 যুদ্ধ বিমান। পুতিনের চোখ চলে যায় আকাশের দিকে। হাঁটার গতি কিছুটা কমিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে নেন যুদ্ধ বিমানের মহড়া। পাশে থাকা ট্রাম্প হাততালি দিয়ে পুতিনকে নিচু সরে কিছু একটা বলেন। পুতিনের মুখভঙ্গি দেখে ধারণা করা যায় পুতিনকে হয়তো B-2 যুদ্ধ বিমানের সক্ষমতা জানাচ্ছিলেন ট্রাম্প। এমন সময়ে পুতিনের পিঠে হাতও রাখেন ট্রাম্প। আবার পাশাপাশি হাঁটতে শুরু করেন এই দুই নেতা। এই B-2 যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক সরঞ্জাম। প্রতিটি B-2 বিমানের দাম বাংলাদেশি টাকায় প্রায় 26,000 কোটি টাকা। বিমানটির রেঞ্জ 11,112 কিলোমিটার, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে সক্ষম এই বিমান। এটি পরমাণু ও প্রচলিত উভয় ধরনের বোমা বহন ও বর্ষণ করতে পারে। মূলত আকাশে বড় ধরনের যুদ্ধের জন্য উপযোগী করে এটিকে প্রস্তুত করা হয়েছে। এই B-2 বোমারু বিমান দিয়েই গত জুন মাসে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দোতে মাটির 262 ফুট গভীরে থাকা অত্যন্ত সুরক্ষিত পরমাণু কেন্দ্রে হামলা চালাতে প্রয়োজন ছিল 14,000 কেজি বাংকার বাস্টার বোমার। এই বিশাল ওজনের বোমা বহন ও ছোড়ার সক্ষমতা ছিল শুধু B-2 বিমানের। যুক্তরাষ্ট্রের হামলার পর পুতিনের কাছে ছুটে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেই পুতিনকেই এবার B-2 বোমারু বিমান দেখালেন ট্রাম্প। আর ট্রাম্প ও পুতিন যেখানে বৈঠকের জন্য মিলিত হন সেটিও মূলত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। সামরিক শক্তি প্রদর্শন করে দর কষাকষিতে খুব একটা সুবিধা করতে পারেননি ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করাতে পারেননি তিনি। ফলে আলাস্কার মাটিতে পুতিনের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up